কি আজীব, এত সুন্দর দাড়ি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এগুলো বাদ দিয়া নূহ আলাইহিস সালাম নৌকাতে উঠলেন। কাঁধে উঠলেন? নৌকাতে উঠলেন। যে নৌকার স্লোগান দিয়েছে নূহ আলাইহিস সালাম, বাঁচার জন্য নৌকাতে উঠলেন। নৌকাও নিরাপদ দিল না। হ্যাঁ, তুমি দুনিয়াতে থাকার পরেও তোমার চরিত্র জাতি স্পষ্ট দেখে নিল, তোমরা আসলেই লুটপাটকারী। অতএব লুটপাট যে বা যারাই করুক না কেন বুঝে শুনে যেন করে। যেই বাহিনীগুলো হাতে স্যালট দেয়, পায়েও স্যালট দেয়, বাহিনী ঠিকই আছে, কিন্তু এখন হাতে স্যালট দেয় না, পায়েও স্যালট দেয় না। যার নির্দেশে, যে আইন প্রণেতা, যার কথায়, যার হুকুমে এই বাহিনীগুলো চলতো, একটু সময়ের ব্যবধানে ওই বাহিনীগুলো তাদের হাতে, তাদের মাথায়, তাদের শরীরে অপরাধের ট্যাগ লাগায়া দিল। এই ক্ষমতা কার হাতে? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর হাতে। সম্মানিত ভাইরা, তাহলে পারে স্বৈরাচারী শাসকের পতনের এক নম্বর কারণ হচ্ছে অহংকার। অহংকারের বৈশিষ্ট্য হচ্ছে যারাই যে বা যারাই অহংকার করবে তাদের পিতা হচ্ছে স্বয়ং শয়তান। কে? তার পিতা কে? শয়তান। সকল ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লিআদম, আদমের দিকে একটা মুখ করো আর আমি আল্লাহর একটা সিজদা দাও। সকলেই সিজদা দিল। ফাসাজাদু ইল্লা ইবলিসা, শুধুমাত্র ইবলিস ব্যতীত অহংকার করলো আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে পোটা মানে পচা কাদা তৈরি, অতএব আমার পাওয়ার বেশি, আমার ক্ষমতা বেশি, অতএব আমার ক্ষমতা যেহেতু বেশি আমি পচা গলা ও মাটির কাছে মাথা নোয়াইতে পারবো না। ভাইরা আমার, তাহলে পারে অহংকার করেছে মিস্টার ইবলিস, সে কি ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায়? কথা কন না কেন? সে কি জান্নাতি না জাহান্নামী? যে বা যারাই অহংকার করবে তাদের পিতা, তাদের প্রেতাত্মা হচ্ছে মিস্টার ইবলিস। ক্ষমতায় বসে অহংকার করা যাবে না। আসনাবোধ গুলি নিক্ষেপ করে অপমান করার মালিককে। জোরে বলেন। রাজত্ব কেড়ে নিয়ে ফকির বানানোর মালিককে? আল্লাহ। তাহলে পারে ক্ষমতা কেড়ে নেওয়ার, ক্ষমতা থেকে মানে বহিষ্কৃত হওয়ার, অর্থাৎ ক্ষমতার হাত বদলের যতগুলো কারণ রয়েছে তার এক নম্বর কারণ কি? অহংকার। এক নম্বর কারণ কি? অহংকার। দুই নম্বর কারণ হচ্ছে সে আত্মতৃপ্তি ভরে রাষ্ট্র পরিচালনা করবে যা আমাকে কেউ নামাতে পারবে না। তিন নম্বর কারণ, জুলুম কেউ যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র কেড়ে নিবে। বলুন তো, এই তিনটি আলোচনা করলাম, এই তিনটি আলোচনার মধ্যে জুলুম সরকার ছিল, এখন নাই, মিলে না মিলে না? জোরে বলেন। মিলে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 4 নম্বর কারণ, কেউ যদি অন্যায় ভাবে মানুষকে হত্যা করে, কি করে? ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি মানুষ হত্যা করে অন্যায় ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, শুনে রাখো দুনিয়ার মানুষ, কেউ যদি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা টিকে রাখার জন্য কেউ যদি মানুষ হত্যা করে, আর তার ঠিকানা কোথায় হবে, কি অবস্থানে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন। আল হামিদ। আউযু
بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মাদ। প্রশংসা একমাত্র রবের, যে রব আমাদেরকে তার হুকুম পালন করার লক্ষ্যে পবিত্র জুম্মা মোবারক এই দিনে আল্লাহ তাআলার ঘরে কবুল করেছেন। আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া কণ্ঠ কৃপণতা পরিহার করে দরদ মাখা কণ্ঠ দিয়ে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার বন্ধু জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, মুসল্লি কেরাম, আজকের আলোচ্য বিষয় ক্ষমতার মালিক, রাজত্বের মালিক আল্লাহ। আলোচ্য বিষয়ের নাম কি? ক্ষমতার মালিক আল্লাহ। এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্য থেকে সূরা আল ইমরান ২৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকের খুতবা তথা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে কথাগুলো উপস্থাপন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। বলুন, সার্বভৌম শক্তির মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা রাষ্ট্র দান করি, রাজ্য দান করি, ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিই। অতুইজ্জু মান তাশাউ, আর আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করি। অতুযিল্লু মান তাশাউ, আর যাকে ইচ্ছা তাকে বেইজ্জত করি। সকল বিষয় বিয়াদিকাল খায়র,
কল্যাণ একমাত্র আল্লাহর হাতেই। কারণ ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, নিশ্চয় আপনি সব বিষয়ে সর্বশক্তিমান। সকল বিষয়ে সর্বশক্তিমান কে? আল্লাহ। আল্লাহ এই কথাটা বললেন। আল্লাহ আগে বলেছেন দুনিয়াতে যত রাষ্ট্র সরকার আসবে তাদেরকে এ কথা স্মরণ করে দিয়েছেন যে আমি রাজত্বের মালিক, সকল রাজত্বের মালিক কে? আল্লাহ। সে কথা আগে নিজে জানাই দিয়েছেন যে আমি সকল রাজ্যের মালিক, আমি মালিক হয়ে যাকে ইচ্ছে রাষ্ট্র ক্ষমতা দান করি আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিই। সম্মানিত ভাইরা, এই আয়াতটার বিষয় নিয়ে আমরা যদি একটু পর্যালোচনা করি, দুনিয়াতে যে যখন রাষ্ট্র ক্ষমতা পায়, রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে সকল কিছু ভুলে গিয়ে সে নিজেকে শক্তিশালী, সকল বিষয়ে শক্তিশালী প্রকাশ করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে কথা বলেছেন যে সকল শক্তির মালিক কে? আল্লাহ। নিজেই কথা বললেন, তোমরা রাষ্ট্র ক্ষমতায় পাওয়ার পরে তোমরা সকল শক্তির মালিক, সকল ক্ষমতার মালিক তোমরা মনে করে ঘোষণা দিচ্ছ। না না, সকল ক্ষমতার মালিক, সকল ক্ষমতার শক্তির আধার যিনি, আসমান জমিনের মালিক তিনি। উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলুন তার নাম কি? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, ক্ষমতা যাকে দেওয়া হয়, ক্ষমতা থেকে পতন হওয়ার পিছনে কারণ হচ্ছে উল্লেখযোগ্য যেগুলো কারণ রয়েছে, অর্থাৎ ক্ষমতা থেকে পতন, ক্ষমতা কেড়ে নেওয়ার যেইগুলো কারণ রয়েছে আল্লাহর দৃষ্টিতে, আমি কারণগুলো উল্লেখ করছি কোরআনুল কারীম থেকে। কি কি অপরাধ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র সরকারকে অপমান করে, লাঞ্ছিত, অপদস্থ, দেশ থেকে বঞ্চিত, ক্ষমতা থেকে বঞ্চিত করেন, সেই বিষয় নিয়ে কোরআনুল কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। যুগে যুগে জালেম শাসক যখন এই কাজগুলো করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে ক্ষমতার চেয়ারটা কেড়ে নিয়ে রাস্তার ফকির বানায় দিয়েছেন। এই যে চেয়ার কেড়ে নিয়ে ফকির বানায় দিচ্ছেন, এ ক্ষমতা কার হাতে? জোরে বলতে হবে, আল্লাহর হাতে। যতগুলো কারণ রয়েছে তার মধ্যে এক নম্বর কারণ, ক্ষমতায় বসে কেউ যদি অহংকার করে। কি করে? অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারের বিষয় নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিনজন ব্যক্তিকে প্রথমে জাহান্নামে নেওয়া হবে। কয়জন ব্যক্তি? তিনজন ব্যক্তিকে প্রথমেই জাহান্নামে নেওয়া হবে। তার এক নম্বর হচ্ছে অবৈধ ক্ষমতা দখলকারী ও অত্যাচারী শাসক। দুই নম্বর যাকাত অনাদায়কারী ব্যক্তি। তিন নম্বর হচ্ছে অহংকারকারী গরিব ব্যক্তি। তিনজন ব্যক্তি সর্বপ্রথম জাহান্নামে প্রবেশ করবে,
আগে জাহান্নামে প্রবেশ করানো হবে তার তিন রকমের বৈশিষ্ট্য: অবৈধ ক্ষমতা দখলকারী অত্যাচারী শাসক, যাকাত অনাদায়কারী, যাকাত প্রদান করেন না যিনি, আর অহংকারী গরিব ব্যক্তি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা লুকমান, কোন সূরা? সূরা আল লুকমান 18 নম্বর আয়াতে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন্নাস, অহংকার বশে মানুষকে অবজ্ঞা করো না, অহংকার করে মানুষকে অবহেলা করো না। বক্তব্যকার আল্লাহ নিজে বললেন, ওয়ালা তামসি ফিল আরদি মারহান, অহংকার করে জমিনে চলাফেরা করো না, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না। বক্তব্যকার, অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিন 27 নম্বর আয়াতে সুন্দর করে জানায় দিলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আমি আল্লাহ অহংকারীকে ভালোবাসি না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকেও ভালোবাসেন না। এক আয়াতের মধ্যে পাইলাম পছন্দ করেন না, অন্য আয়াতের মধ্যে আল্লাহ নিজে বলেন আমি ভালোবাসি না। আল্লাহ যদি না ভালোবাসেন, পছন্দ যদি না করেন, তাহলে কি ক্ষমতা রাখবেন না কেড়ে নেবেন? হ্যাঁ, কেড়ে নেবেন। ক্ষমতার চেয়ারে বসে অহংকারে কথা বলা যাবে না, আমার এই লোক আছে, অমুক আছে, আমাকে নামানোর মতো ক্ষমতা কারো নাই। কারণ ডানে বামে আমি আর তুমি, তুমি আর আমি, কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে এই যে একটা অহংকার, আমার এইটা আছে ওইটা আছে, আমাকে এখান থেকে নামানোর মতো কারো ক্ষমতা নাই। এই যে অহংকার, এই যে অহংকার প্রকাশ করলাম, আমি অহংকার করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোর ক্ষমতা কাড়িয়ে নিবে। ক্ষমতা কে কেড়ে নিবে? আল্লাহ। এটা এক্সাম্পল দিয়ে থাকি, আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ তৈরি করা হয়েছিল, টাইটানিক জাহাজ। এই জাহাজটা তৈরি করা হয়েছিল 6 ইঞ্চি পুরু ইস্পাত দিয়ে, খুব শক্তিশালী করে। এই জাহাজের মধ্যে নাগরিক ধরবে 6,500। জাহাজ ছোট না বড়? অনেক বড়। 6,500 মানুষ জাহাজের মধ্যে উঠল। জাহাজের যিনি নাবিক, যিনি চালক, তিনি জিজ্ঞাসা করলো জাহাজের মধ্যে কত লোক উঠেছে? লোকজন জবাব দিল যে 6,500। বলে আমার জাহাজের কিছুই হয়নি। ভাষাটা বুঝেন, আমার জাহাজের কিছুই হয়নি। এটা হচ্ছে অহংকার প্রকাশ। কি প্রকাশ? কই আমি তো কিছুই বুঝতে পারছি না, জাহাজের লোক উঠেছে এটা আমি কিছুই বুঝতে পারছি না। এটা অহংকার প্রকাশ করলো নাবিক, অর্থাৎ জাহাজ যিনি চালক। এই জাহাজের মধ্যে গোসলখানা রয়েছে, সুইমিং রয়েছে,
বিনোদন করার জন্য জায়গা রয়েছে, খেলার জন্য জায়গা রয়েছে। এত বড় একটা জাহাজ তৈরি করা হয়েছে ইস্পাত দিয়ে। এই জন্য জাহাজের নাবিক উনি বললেন, আমার জাহাজের মধ্যে যে মানুষ ঢুকেছে, আমাদের জাহাজের কিছুই তো হয়নি। রওনা দিল আটলান্টিক মহাসাগরের মধ্যে। হঠাৎ করে একটা ঝাঁকুনি আসলো। ঝাঁকুনি পাওয়ার পরে ধাক্কা যখন পেয়ে গেল, জাহাজের নাবিক অনুসন্ধান করলেন কিসের এত জোরে ধাক্কা। লোকজন বলল যে তুষারের সাথে ধাক্কা লেগেছে। এটা ছোট্ট একটি খণ্ড, তুষার খণ্ড, তার সাথে ধাক্কা লেগেছে। নাবিক বলতেছে, আমার জাহাজ 6 ইঞ্চি পুরো ইস্পাত দিয়ে তৈরি করা, তুষারের সাথে ধাক্কা লেগে জাহাজের কিছুই হবে না, টেনশন করো না। এই কথাটাও অহংকার করে বসলো, ঠিক কিনা? অহংকার করে বলল, আমার জাহাজের কিছুই হবে না। এই জাহাজটা পাথরের পাহাড়ের সাথে ধাক্কা লাগে না, লোহার পাহাড়ের সাথে ধাক্কা লাগে না, লেগেছে ছোট্ট একটি তুষার পাহাড়ের সাথে, ছোট্ট একটি তুষারের সাথে। নাবিক চিন্তা ছাড়াই শুয়ে আছে, টেনশন মুক্ত আছে। হঠাৎ করে 33,000 ফিট আটলান্টিক মহাসাগরের গভীরে 6,500 মানুষ নিয়ে টাইটানিক জাহাজ ওই আটলান্টিক মহাসাগরের তলদেশে চলে গেল। তাহলে আটলান্টিক মহাসাগরের উপরে 6,500 নাবিক নিয়ে মস্ত বড় একটি জাহাজ রওনা দিয়েছে আটলান্টিক মহাসাগরে। অহংকার করে বলছে, আমার জাহাজের কিছুই হবে না। কিন্তু ছোট্ট একটি তুষারে ধাক্কা লেগে অহংকারের এই স্লোগান বিশিষ্ট মস্ত বড় টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরের তলে ডুবায় নিলেন কে? জোরে বলেন। আটলান্টিক মহাসাগরের উপরে টাইটানিক মরক জাহাজের উপরে নাবিকের বক্তব্য আর অহংকার করে তাম দুনিয়া সহ আমার দুনিয়ার সাবেক রাষ্ট্র সরকার উনি বললেন যে আমার এমন ক্ষমতা, এই ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না। ছোট্ট ছোট্ট যুবকদের আঘাতে ক্ষমতা নামক এই টাইটানিক জাহাজ ভেঙ্গে খান খান হয়ে 33,000 ফিট গভীর নামক ইন্ডিয়াতে যেতে তারা বাধ্য হয়েছে। ঠিক কিনা? তাহলে অহংকার করা যাবে না। যারাই অহংকার করেছে তারাই পরাজয় বরণ করেছে। আমি আপনি অহংকার করে চলবো দুনিয়ার মঞ্চে, অহংকার থেকে বেইজ্জত করার ক্ষমতা কার হাতে? জোরে বলেন। বেশি অহংকার করা যাবে না। অহংকার যারাই করেছে তাদের পতন হয়েছে। সম্মানিত ভাইরা, তাহলে পরে স্বৈরাচারী শাসকের পতনের 1 নম্বর কারণ হচ্ছে অহংকার। অহংকারের বৈশিষ্ট্য হচ্ছে যারাই অহংকার করবে তাদের পিতা হচ্ছে স্বয়ং শয়তান। কে তার পিতা? কে? শয়তান। সকল ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লিআদম, আদমের দিকে একটা মুখ করো আর আমি আল্লাহর একটা সিজদা দাও। সকলেই সিজদা দিল।
ফাসাজাদু ইল্লা ইবলিসা, শুধুমাত্র ইবলিস ব্যতীত অহংকার করলো আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে পোটা মানে পচা কাদা তৈরি, অতএব আমার পাওয়ার বেশি, আমার ক্ষমতা বেশি, অতএব আমার ক্ষমতা যেহেতু বেশি আমি পচা গলা ও মাটির কাছে মাথা নোয়াইতে পারবো না। ভাইরা আমার, তাহলে পারে অহংকার করেছে মিস্টার ইবলিস, সে কি ভালো অবস্থায় আছে না খারাপ অবস্থায়? কথা কন না কেন? সে কি জান্নাতি না জাহান্নামী? যে বা যারাই অহংকার করবে তাদের পিতা, তাদের প্রেতাত্মা হচ্ছে মিস্টার ইবলিস। ক্ষমতায় বসে অহংকার করা যাবে না। দুই নম্বর হচ্ছে কেউ যদি ক্ষমতায় বসে আত্মতৃপ্তি অনুভব করে, এই অনুভব করে যে আমি যেই জায়গায় বসে আছি এই জায়গা থেকে কেউ নামাইতে পারবে না, অর্থাৎ আমি যেই জায়গা দখল করেছি এই জায়গা আমার জন্য স্থায়িত্ব, এ কথা যখন কেউ বলবে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিবে। কেমন? কান লাগান। কেমন? আকাশের দিকে তাকিয়ে দেখেন, সময় যখন এক সময় আসে সং উড়ানো হয় না? হয় কি না? সং উড়ানো হয়। আর একটা বলা হয় গুড্ডি। গুড্ডি এক জিনিস, সং আর এক জিনিস, ঠিক কি না? কিন্তু সং যখন আকাশে উড়ে অনেক উপরে যাওয়ার পরে সং কিন্তু এরকম করে, ঠিক কি না? তার মানে সে স্বাধীনতা পেয়েছে, আকাশ আমার, এখান থেকে কেউ নামাইতে পারবে না, ঠিক কি না? গুড্ডি যখন আকাশে উড়ে তখন এক সময় ওই জায়গায় কিছু তার টাঙ্গায় দিলে আওয়াজ হয়, ঠিক কি না? আওয়াজ হয় না? এখন উনি যখন উপরে চলে গেলেন, গুড্ডি কি সুন্দর করে উড়ে বেড়াচ্ছে, গুড্ডি অহংকারে বলতেছে যে আমি আত্মতৃপ্তি, সেটা হচ্ছে এই আমি আকাশ ছুঁয়ে উপরে আছি, এখানে কোনো অবরোধ নাই, হরতাল নাই, মিছিল নাই, মিটিং নাই, যানজট নাই, অতএব এখান থেকে আমাকে কেউ নামাতে পারবে না। আত্মতৃপ্তি প্রকাশ করছে কে? সং বা গুড্ডি, ঠিক কি না? সং বা গুড্ডি। কিন্তু সঙের এই কথা জানা নাই তুমি যত উপরে যাও তোমার পিছনে কিন্তু একটা সুতা অথবা রশি লাগায় দেওয়া হয়েছে, জমিনে একজনের হাতে কিন্তু এটা রয়ে গেছে, ঠিক কি না? এখন নিচে আছে সং, উপর থেকে যদি বলে যে আমি এই 12 ঘন্টা 16 ঘন্টা ধরে আকাশে আছি, আকাশ আমার, এখান থেকে নামানোর মতো ক্ষমতা স্বয়ং কারো নাই, এ কথা বলা কি ঠিক? জোরে বলেন ঠিক? ঠিক না। যখন একটু নাড়া দেয় এই দিক থেকে ওই দিক, ওই দিক থেকে ওই দিকে যায়, তখন সঙ্গের মালিক যিনি, গুড্ডির মালিক যিনি, তিনি কিন্তু আস্তে করে কিন্তু রশি টানতে শুরু করে দেয়, ঠিক কিনা? ঠিক। ই তখন বলছে আমার আত্মতৃপ্তি এত বেশি, আমাকে তুমি টানলে হবে কি, আমি তোমার কাছে ধরা দিব না। এই জন্য তখন এই গুড্ডি এই দিকে একবার টান দেয়, ওই দিকে আর একবার টান দেয়, বাঁশের ফাঁকে, গাছের ডালে, অথবা অথবা বিদ্যুতের খুঁটির সাথে আটকে গিয়ে বলে তুমি আমাকে ধরতে পারবা না, ঠিক কিনা? ধরতে পারবা না। এটা গুড্ডি কিন্তু আত্মতৃপ্তি করে বলতেছে, যেহেতু বিশাল আকাশে উপরে উঠে গেছে, গাছও নাই, বাঁশও নাই, এরপরে মানে বৈদ্যুতিক খুঁটিও নাই,
যখন গুড্ডিটার নিকটে আসে তখন মালিকের হাতে ধরা দেয় না। ও তখন বলতেছে তোমার হাতে ধরা দিব না, আমার মাথাটা প্রয়োজনে জমিনের নিচে দিয়ে দিব, তবু তোমার হাতে ধরা দিব না, কারণ আমি উপরে গিয়ে অনেক তাপালিং করেছি, তোমার রাগ আছে। ঠিক কিনা? আস্তে করে মাথাটা জমিনের দিকে নোয়া দেয়, কিছু মাথাটা মাটির নিচে দেওয়া হয়। ঠিক কিনা আমার ভাইরা? তাহলে পারে এই গুড্ডি আত্মতৃপ্তি করছে আকাশে উঠে ক্ষমতা পায়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত্মতৃপ্তি, তুমি তোমার ক্ষমতায় বসার পরে মনে করছো আমারে কেউ এখান থেকে নামাইতে পারবে না, যদিও আমি ফাউল খেলি আমারে কেউ হলুদ কার্ড দেখাতে পারবে না, যদিও আমি রং খেলোয়াড়, আমি যদিও রং খেলি, আমি যদি অফসাইড হয় তারপরও গোল দিতে পারি, আমাকে কেউ হলুদ কার্ড দেখাইতে পারবে না। এরকম আত্মতৃপ্তি নিয়ে যখন ঘুমের ঘরে বসে আছে, এক ষড়যন্ত্র করে যখন বসে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে মানুষ ভাবতেছে একটা, আমি ভাবতেছি আর একটা, কারণ ওদেরকে ভাবনার সুযোগ আমি আল্লাহ নিজে দান করেছি, কারণ ওই রশিটা আমার হাতে। কার হাতে? রশি কার হাতে? আল্লাহর হাতে। সত্যি কথা বলেন তো, 30 টাকা পুরস্কার দিব, এই লাইটটা ফু দিয়ে নিভাইতে পারবেন? হ্যাঁ, 300 টাকা দিব, পারবেন? 3000 টাকা দিব, 3 লক্ষ টাকা দিব, পারবেন না। কারণ এই লাইটের সুইচ সম্পর্কে জানা আছে আমার সম্মানিত মুআজ্জিমের, এই লাইটের সুইচ কোন জায়গায় আছে। কথা বলেন না কেন? আত্মতৃপ্তি কেবলমাত্র আল্লাহর জন্যই মানায় যে আমি সকল ক্ষমতার মালিক, আমি এই আত্মতৃপ্তি প্রকাশ করতে পারি। অতএব আত্মতৃপ্তি ভরে ক্ষমতায় বসে কেউ যদি স্বপ্ন দেখে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই ক্ষমতার চাবি আমার হাতে, সুইচ আমার হাতে, অতএব বেশি লাফাঝাফা কইরো না, ক্ষমতা কেড়ে নিয়ে রাস্তার ফকির বানায়া দিব। আল্লাহর ক্ষমতা শুরু হয়েছে না হয় নাই? কথা বলেন না কেন? শুরু হয়ে গেছে। আহা, কত টাকা, কত বাড়ি, কত গাড়ি, কত শান শওকত নিয়ে জীবন পরিচালনা করছে, কিন্তু একটু সময়ের হাওয়া চেঞ্জ হওয়ার বিপরীতে আজকে তাদের বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, এমন কি সম্মানও নাই। কথা বলেন না কেন আমার ভাইরা? তাহলে পারে স্বৈরাচারী শাসকের পতনের 2 নম্বর কারণ সেটা হচ্ছে আত্মতৃপ্তি। কেউ যদি মনে করে আমাকে কেউ নামাতে পারবে না, তাহলে অবশ্যই সে ভুল করবে। 3 নম্বর কারণ হচ্ছে যখন রাষ্ট্র ক্ষমতা কেউ ক্ষমতায় থাকবে, অন্যায়ভাবে কেউ জুলুম করে সাধারণ মানুষের উপরে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা কেড়ে নিয়ে অপমান করার দায়িত্ব আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর হাতে। তাহলে ক্ষমতায় আসার পরে জুলুম করা যাবে? জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে, ওয়ালা তাহসাবান্নাল্লাহু গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহকে কখনোই উদাসীন মনে করো না। জালিম যারা জুলুম করে আর মনে চিন্তা করে যে এটা আল্লাহ বুঝি দেখেন না,
আল্লাহ নিজে বলতেছে জুলুম করে কথা মনে করো না যে আল্লাহ উদাসীন, জুলুম করে যাচ্ছে তা কিছু হবে না, এটা মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা সুন্দর করে জানাই দিলেন সূরা 42 নম্বর আয়াতে, ইন্নামা সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুন নাস, ব্যবস্থা গ্রহণ করা হবে কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার চালায়, জুলুম যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কে? জোরে বলতে হবে আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জুলুমবাজ যারা সরকার, জুলুম করে যারা সরকার পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনা করে, তাদের স্থান কোথায় আল্লাহ সে কথা জানাই দিলেন। ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন মুনকালিবিন কলবুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নির্যাতনকারীরা শীঘ্রই জানতে পারবে। কারা? নির্যাতনকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কোথায়, কোথায় থাকবে, কোথায় পালাবে, কোথায় স্থান নিবে। ঘোষণাকার যারা অত্যাচারী শাসক, জুলুম শাসক, তাদের স্থান কোথায় হবে, কোথায় থাকবে, কি হবে, ঘোষণা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন শীঘ্রই তারা জানতে পারবে তাদের পরিণত কি, কোন জায়গায় থাকবে, কোথায় অবস্থান করবে। সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করে রেখে দিয়েছেন, কোন জায়গায় থাকবে, কোন জায়গায় যাবে, সিলেক্ট করেছেন কে? জোরে বলেন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, তা একটু সময়ের ব্যবধানে লক্ষ্য করুন, একটু সময়ের ব্যবধানে কে কোথায় ছিল আর কে কোথায় গেল, শুধুমাত্র জুলুম করার কারণে। কি করার কারণে? জুলুম করার কারণে। এটা আমার আপনার সকলের জন্য। কেউ যদি জুলুম করে, জনপ্রিয় আকাশচুম্বী জনপ্রিয় থাকলেও আস্তানাবোধ করে নিক্ষেপ করে অপমান করার মালিককে। জোরে বলেন। রাজত্ব কেড়ে নিয়ে ফকির বানানোর মালিককে আল্লাহ। তাহলে পারে ক্ষমতা কেড়ে নেওয়ার, ক্ষমতা থেকে মানে বহিষ্কৃত হওয়ার, অর্থাৎ ক্ষমতার হাত বদলের যতগুলো কারণ রয়েছে তার 1 নম্বর কারণ কি? অহংকার। 1 নম্বর কারণ কি? অহংকার। 2 নম্বর কারণ হচ্ছে সে আত্মতৃপ্তি ভরে রাষ্ট্র পরিচালনা করবে, যা আমাকে কেউ নামাতে পারবে না। 3 নম্বর কারণ জুলুম কেউ যদি করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র কেড়ে নেবে। বলুন তো, এই 3টি আলোচনা করলাম, এই 3টি আলোচনার মধ্যে জুলুম সরকার ছিল, এখন নাই, মিলে না মিলে না? জোরে বলেন মিলে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন 4 নম্বর কারণ, কেউ যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। কি করে? ক্ষমতা পাওয়ার পরে কেউ যদি মানুষ হত্যা করে অন্যায়ভাবে, ক্ষমতায় টিকে থাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন শুনে রাখো, দুনিয়ার মানুষ কেউ যদি ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতা টিকে রাখার জন্য কেউ যদি মানুষ হত্যা করে, আর তার ঠিকানা কোথায় হবে, কি অবস্থানে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওয়ালা ইয়াকুতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এবং তারা হত্যা করলো, তারা হত্যা করে না এমন ব্যক্তিকে যথার্থ অন্যায় ছাড়া কেউ যদি মানুষকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাষ্ট্র সরকার ক্ষমতায় থাকার পরে যে অন্যায়ভাবে হত্যা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিব। ক্ষমতায় বসে কোনো অপরাধ নাই,
শুধু হত্যা, গুম, খুন। কথা বলেন না কেন? যেই করবে তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিবেন কে? আল্লাহ। গুম খুনের রাজনীতি, রাষ্ট্র পরিচালনার কর্মসূচি যারাই করবে তাদের কাছ থেকে রাষ্ট্র কেড়ে নিবেন কে? জোরে বলেন, আল্লাহ। শুধু রাষ্ট্র কেড়ে নিবেন না, তাদেরকে ইজ্জত দিয়েছিলেন কে? আর ইজ্জত কেড়ে নিবেন কে? আল্লাহ। যেই বাহিনীগুলো হাতে স্যালুট দেয়, পায়েও স্যালুট দেয়, বাহিনী ঠিকই আছে, কিন্তু এখন হাতে স্যালুট দেয় না, পায়েও স্যালুট দেয় না। যার নির্দেশে, যে আইন প্রণেতা, যার কথায়, যার হুকুমে এই বাহিনীগুলো চলতো, একটু সময়ের ব্যবধানে ওই বাহিনীগুলো তাদের হাতে, তাদের মাথায়, তাদের শরীরে অপরাধের ট্যাগ লাগায়া দিল। এই ক্ষমতা কার হাতে? জোরে বলেন, জোরে বলেন, আল্লাহর হাতে। আফসোস, আফসোস, কতই অহংকার, কেনই বা এত টাকা, কেনই বা এত অর্থ লুট করলেন? কি লাভ আপনার? আজকে লুট করতেন না, সম্মান নিয়ে থাকতেন। আপনি চুরি করতেন না, সম্মান নিয়ে থাকতেন। তাহলে এত কোটি কোটি থাকার পরেও আপনাকে আজকে কেন অপমানিত হতে হলো? তাহলে তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে যে টাকা, অর্থ সম্পদ যেটা উপার্জন করব সেটা হচ্ছে হালাল উপায়ে করব, হারাম উপায়ে না। হারাম উপায়ে টাকা উপার্জন করে লাভ কি? ইতিহাস থেকে সাক্ষী, ঠিক কি না? খবরদার, খবরদার, অহংকার দেওয়া যাবে না, অহংকার করা যাবে না। বেইজ্জত করবেন কে? আল্লাহ। আহ, কি আজীব! এত সুন্দর দাড়ি, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এগুলো বাদ দিয়া নূহ আলাইহিস সালাম নৌকাতে উঠলেন। কাঁধে উঠলেন? নৌকাতে উঠলেন। যে নৌকার স্লোগান দিয়েছে নূহ আলাইহিস সালাম, বাঁচার জন্য নৌকাতে উঠলেন। নৌকাও নিরাপদ দিল না। হ্যাঁ, তুমি দুনিয়াতে থাকার পরেও তোমার চরিত্র জাতি স্পষ্ট দেখে নিল, তোমরা আসলেই লুটপাটকারী। অতএব লুটপাট যে বা যারাই করুক না কেন, বুঝে শুনে যেন করে। খবরদার, ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা কে নেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিকও আল্লাহ। 1 তারিখে ঘোষণা হলো যে ইসলামী দল থাকবে না, ব্যান্ড। 5 তারিখে নিজেই ব্যান্ড হয়ে গেল। ক্ষমতার মালিক কি? যে গণভবন থেকে, যে সংসদ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, শুধুমাত্র কয়েকদিনের ব্যবধানে যাদেরকে নিয়ে এত ষড়যন্ত্র করা হলো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় বসায়া দিলেন। এই ক্ষমতার মালিককে ওই জায়গা থেকে আস্তে করে টেনে হেঁচড়ে অপমান করে লাঞ্ছিত করলেন কে? অতএব সর্ব অবস্থায় আল্লাহর কথাগুলো মনে প্রাণে বিশ্বাস করে চলতে হবে, কখনোই আল্লাহকে ভুলে চলবে না। সম্মানিত ভাইরা, আসুন অহংকার মুক্ত জীবন গড়ি, আসুন জুলুম ব্যতীত জীবন গড়ি, অত্যাচার পরিহার করি, আসুন আত্মতৃপ্তি ভর শয়তানের পথ পরিহার করে আল্লাহর পথে আসি। আসুন উদাত্ত আহ্বান জানাচ্ছি, ও যুবকেরা এসো কোরআনের পথে, ও যুবকেরা এসো রাসূলের পথে, ও আমার বাপদাদারা আসেন। অনেক ভুল করেছেন, অন্য পথ অন্য মতে ছিলেন। অতএব ওই কথাটা দিয়ে শেষ করি। আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া খেটেছে খাল, এরশাদের নানান তার, ফখরুদ্দিন মঈনুদ্দিন, সব দেখা শেষ। সামনে আসতেছে কোরআনের বাংলাদেশ, সামনে আসতেছে দাড়ি টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলে ঠিক না? আসুন দোয়াছে ক্ষমাছে আগামী দিনে কোরআনের ছায়াতলে এসে জীবন গড়ার আহ্বান করে
শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।